আমি বুঝলাম না যে অন্তর্বর্তী সরকার শেষ সময়ে হয়তো কিছু বিতর্কে জড়াচ্ছে। যেমন আজকের একটা খবর যে সাংবাদিক সোহেলকে তুলে নেওয়া হয়েছে, কালকে রাতে তুলে নেওয়া হয়েছে, সকালবেলায় দেওয়া হয়েছে। কেন তাকে তুলে নেওয়া হলো, কেন তাকে ফেরত দেওয়া হলো, কি অভিযোগ পরিষ্কার বোঝা গেল না। বোঝা গেল সাংবাদিক মিজানুর রহমান সোহেল যেহেতু মুখ খুলেছে, নাহলে সেটাও জানা যেত না। ডিবি যারা তুলে নিয়েছে তাদেরও কোনো বক্তব্য নেই। বোঝা যায় যে ডিবিকে দিয়ে কেউ কাজটা করিয়েছে। ডিবি নিজে হয়তো কনভিন্স না, কিন্তু ওই মুখ রক্ষার জন্য ঊর্ধ্বতন মহলকে খুশি করার জন্য এটা কাজটা করেছে। কিন্তু এগুলি করে যেটা হচ্ছে, অন্তর্বর্তী সরকার বিতর্কিত হচ্ছে। এখানে সোহেল পরিষ্কারভাবে বলছে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার ইশারায় তাকে আটক করা হয়েছিল। তিনি কিন্তু ডিবিকে দোষ দেননি। ডিবি কাজটা করেছে ওই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার ইশারায়। কেন এই বিষয়টা সেটা বলছে যে মোবাইল ব্যবসা নিয়ে কোনো একটা ব্যাপার, যে 9 জন মোবাইল ব্যবসায়ীকে একটা বিশেষ সুবিধা দেওয়ার জন্য বাকি মোবাইল ব্যবসায়ীদেরকে বঞ্চিত করা, এরকম একটা কোনো বিষয়। আমি এখনো বিষয়টা পরিষ্কার না, কিন্তু ঘটনা যাই হোক না কেন, যদি কোনো অভিযোগ থাকে সেটা তো মামলা হবে, মোকদ্দমা হবে, বিষয়টা প্রকাশ হবে, সামনে আসবে। এটা কেন তাকে 10 ঘন্টা ডিবি হেফাজতে রাখা হলো এবং তার সাথে তো সেই ভালো আচরণ করা হয়নি। বলছেন যে ডিবিতে নিয়ে আসামির খাতায় আমার নাম লেখা হয়, সোহেল বলছে। তারপর জুতা বেল্ট খুলে রেখে গারদে আসামিদের সাথে আমাকে রাখা হয়। কিন্তু কেন আমাকে আটক করা হলো তা আমি যেমন জানতাম না, যে তেমনি যারা আমাকে তুলে এনেছিলেন ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিছু বলতে পারেননি। দীর্ঘ সময় পর বুঝতে পারলাম সরকারের একজন উপদেষ্টার ইশারায় মাত্র 9 জন মোবাইল ফোন ব্যবসায়ীকে মনোপলি ব্যবসা করার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে আমাকে আটক করা হয়েছিল। আমার সাথে সংগঠনের সেক্রেটারি আবু সাইদ পিয়াসকেও আটক করা হয়, তিনি এখনো ডিবি কার্যালয়ে আছেন। সোহেল লিখেছেন, আজ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার নিয়ে ডিআরইউতে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশের প্রেস কনফারেন্স করার কথা ছিল। আমি সেখানে ছিলাম মিডিয়া পরামর্শক, অর্থাৎ তার পরামর্শে এরকম একটা প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। সেই প্রেস কনফারেন্স বন্ধ করাই তাদের প্রধান টার্গেট ছিল। কিন্তু তাদের জন্য আফসোস, যে উদ্দেশ্যে তার প্রেস কনফারেন্স বন্ধ করতে চেয়েছিল সেটা দেশের সবাই জেনে গেল। তার ভাষ্য, দেশের মুক্ত বাণিজ্য নীতির সঙ্গে NEIR স্পষ্টতই সাংঘর্ষিক। যাই হোক, আমার যেটা কথা হলো, দেখেন এই যে 9 জন ব্যবসায়ীকে সুবিধা দিতে সারা দেশের 25,000 মোবাইল ফোন ব্যবসায়ীকে পথে বসানোর গভীর চক্রান্ত। কিসের ব্যবসা বাণিজ্য এগুলি মানে আমি কম বুঝি, কিন্তু বোঝা যাচ্ছে যে কিছু একটা ঘটছিল, কিন্তু সেটা স্পষ্ট হলো না। কেন এই বিতর্কের মধ্যে জড়াচ্ছে? তারপর দেখেন কালকে অধ্যাপক আনু মোহাম্মদ লিখলেন, আব্দুল তুষারও ইঙ্গিত করলেন যে রায়ের দিনে সবার মনোযোগ থাকার দরকার ছিল হাইকোর্টের দিকে, মানে ট্রাইব্যুনালের দিকে, সেখানে বিচার চলছে, বাইরে স্বজনরাও মানে উপস্থিত, তাদের যারা নিহত হয়েছে তার একটা শাস্তি হবে, তাদের একটা মিশ্র প্রতিক্রিয়া হবে, একদিকে আনন্দ আর একদিকে বেদনা, এরকম একটা অনুভূতির দিনে কি হলো, ওইদিকে চট্টগ্রাম বন্দর 30 বছরের জন্য লিজ দেওয়া হলো, টার্মিনাল। এই কাজটাও এই সময় করতে হলো। আবার ঠিক ওই সময় 32 নম্বরে ভাঙচুরের আয়োজন, উত্তেজনা। মানে একটা ফোকাস পয়েন্টটাকে সরানোর জন্য দেখেন ওইদিকে এক পক্ষ মতলব হাসিল করতেছে, আরেক পক্ষ অন্যদিকে দৃষ্টি ছড়ায়। এটা একটা অ্যানার্কি, এখানে বিচার কানুনের দেশ না, এটা হচ্ছে অ্যানার্কির দেশ। অন্য একটা ধোয়া তুলে সেই কাজটা করলো। এবং আবার দেখলাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিত বোন ইংরেজিতে কথা বলতেছে, সে আবার এটার জাস্টিফিকেশনও করতেছে যে 32 নম্বরে যাইতে দিতে হবে। 32 নম্বর কারোর মানে ওদের বাপের কেনা নাকি? এইটা হলো একটা মানে স্বৈর শাসনের ফলে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের একটা বই প্রকাশ ঘটায় দিছে। ঠিক আছে, শেষ। এটা তো সরকারি সম্পত্তি, বাজেয়াপ্ত হয়েছে, এখন গভর্নমেন্টের সম্পত্তি। এই সম্পত্তির উপর কেন পৈশাচিক উল্লাস করতে হবে? তুমি আইন ভঙ্গ করবা, সরকার কি বলছে তুমি যাও? তুমি অন্যের জমিতে কেন যাচ্ছ? তুমি তোমার বাড়িতে যে করো এই উল্লাস।
দেখ, আমি আর কথা বলবো না, আমি আস্তে আস্তে আসলে মানে মানে ভাষা হারায় ফেলতেছি, এত আপসেট, এত দুঃখ। কি বিজয় অর্জন করলাম, তার একটা আইনের শাসন হবে, কানুনের শাসন হবে, তার বদলে দেখতেছি একটা পৈশাচিক উল্লাস, আনন্দ, একটা উস্কানি, মব, তারপরে এই যে সরকারের ভেতরে নানা রকমের স্বার্থের ধান্দাবাজি, চেতনাবাজি। খুবই দুঃখজনক।